হ্যালো গাইস, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি প্রীতি, তোমরা দেখছো প্রীতিস ডায়েরিসের ভিডিও। তো সেদিনকে বসে বসে ফোন করলাম, বাড়িতে ভালো লাগছিল না, তো আমি আমার ফ্রেন্ডকে ফোন করে বললাম চল একটু ঘুরে আসি, যাবি? ও বললো হ্যাঁ। তো কোথায় যাব? শপিংয়ে যাব। তো যথারীতি রেডি হয়ে গেলাম, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখনও রেডি হইনি। রেডি হয়ে গেছি, ভুল বলেছি, রেডি হইনি। ড্রেস চেঞ্জ করে যে ক্যামেরার সামনে চলে এসেছি। দেন এখন আমি রেডি হয়ে পোজ দেওয়াটা কি বলবো, এটা আমার আগের কাজ, কিছু করার নেই। রেডি হয়ে তো পোজ দিতেই হবে, ঘড়ি পড়ছি সেটাও তো আমাদের দেখাতে হবে, না দেখালে তো হবে না, না এটা একটু ঢং তো বেশি বেশি ঢং করতে হবে। তো সানগ্লাস পরেও একটু দেখে নিলাম কেমন লাগছে নিজেকে, একটু ক্যাপ না মারলে তো হয় না। আবার চুলটাও দেখছি ভালো লাগছে কি লাগছে না, এত রোদের মধ্যে যাব একটু, মানে গায়ের রঙটা যা কালো আছে তার থেকে তো আরও একটু বেশি কালো করতে হবে না। তাও মাথার মধ্যে স্কার্ফ জড়িয়েছি, চশমা পরেছি, সানস্ক্রিন মেখেছি, তাতে কি হয়েছে? সূর্যি মামা তো আর ছেড়ে দেবে না আমাকে, আমাকে তো এতটাও বেশি বেশি কেয়ার করে না যে আমাকে ছেড়ে দেবে। ভালোবাসে, তোমাদের সবার থেকে বেশি ভালোবাসছিল সেদিনকে আমাকে, তাই অত রোদে আমিও বেরিয়েছি। যে টোটোতে উঠে পড়েছি, বেরিয়ে আমাদের মন্দিরটা তোমাদেরকে দেখাতে চালিতলায়, বাট দেখাতে পারিনি। বাট পিয়াদের বাড়ির রাস্তা তোমরা চেনো, আগের একটা ভিডিওতে দেখেছো। গিয়ে দাঁড়িয়ে শুনি পিয়া বলছে ওখানে গেলি কেন, তুই আরও এগিয়ে আয়। তো ওই যে রোদের মধ্যে আমাকে আবার হাঁটিয়ে হাঁটিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছে। কারণ কি, আমরা ভেবেছিলাম বাসে করে যাব, যাওয়ার পর শুনতে পাচ্ছি বাস ক্যান্সেল, আমরা যাব চুঁচুড়াতে। বাস ক্যান্সেল, তো আমাদের আবার স্টেশনে যেতে হবে। আমাকে বলছে যে ব্লগ করছিস? আমি বললাম হ্যাঁ। বললো বাস ক্যান্সেল। টোটো করে আমরা স্টেশনে চলে এসেছি। তো এখানে একটা পুচকু আছে ওদের সাথে, ওর দিদির মেয়ে হয়, একটু পরেই তোমরা দেখতে পাবে। আর সেদিনকে এতটা রোদ ছিল, কেন যে বেরোলাম সেটাই বুঝতে পারছি না। আর কি বলবো, যে এমনি ট্রেন লেট, কত ভিড়ও বলছে এই ভিডিও করিস না, আমাকে নিস না, বলছে এই যে আমি আমাকে নাও হাই বলছে। আর আমরা সবাই এখানে হাসছিলাম ওর ভিডিওতে আসা দেখে, এতটা হাসছিলাম কি বলবো। যে ট্রেনের জন্য ওয়েট করতে করতে ট্রেন চলে এলো, পাক্কা 8 ঘন্টা লেট ট্রেন। কিন্তু ট্রেনেও যা ভিড়, একটুও জায়গা পাচ্ছি না, কি বলবো, এত গরম এত ভিড় যে চুঁচুড়া নেমেছি আর ক্লিপ নিতে ভুলে গেছি। ওখান থেকে স্টেশন থেকে টোটো ধরে চলে যাচ্ছি ঘড়ির মোড়ে। এই জায়গাটা দেখছো তো, একটা টাইম ছিল এই জায়গাটা আমরা প্রত্যেকটা দিন আসতাম, কারণ অফিসার ছিল আমাদের এখানে। এই যে আই লাভ মাই চুঁচুড়া লেখা রয়েছে। তো টোটো থেকে নেমে আমরা হাঁটতে শুরু করে দিয়েছি। হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছি ঘড়ির মোড়ের দিকে। ঘড়ির মোড় থেকে চলে এসেছি সিটি স্টাইলে। বা সিটি স্টাইলে এসে ভিতরে ক্লিপ নেওয়া বারণ ছিল, তাও টুকটাক একটু আধটু নিয়েছি, বেশি ক্লিপ আমরা নিতে দেয়নি, এটাই হচ্ছে কথা। তাও একটু ওই যে ক্যামেরা ভাবছিল ফটো তুলছি, বাট ফটো না, ভিডিওই করেছি, ক্যাপ না মারলে তো হয় না। আর দেন ওখান থেকে আমরা শ্রীরামপুরেও গেছিলাম, বাট এতটা টায়ার্ড ছিলাম কোনো ক্লিপ নিইনি, কিছু ফটো অ্যাড করে দিয়েছি, তোমরা দেখে নিও ফটোগুলো। আর এই ভিডিওটা অনেক দিন আগের, মিনিমাম 1 মাস আগের। এত ল্যাদ খেয়েছি আর পোস্ট করতে ইচ্ছে করছিল না এই গরমে। চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।